হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, তুমি যদি তোমার জীবনে এমন নেক সন্তান রেখে যেতে পারো যে সন্তানটা তোমার মৃত্যুর পরে তোমাকে নেকি দ্বারা ইয়াদ করবে, তোমার জন্য দোয়া করবে। সন্তান শুধু পাইলাম, আমরা তো মনে করি যে সন্তান আলহামদুলিল্লাহ এসেছে, একটু বড় হলেই তো সে আমাকে কামাই করে দেয়া শুরু করবে, আমি আরাম আয়েশ করব। দুনিয়ার কামাইয়ের জন্য নয়, আসল কামাই হলো তোমার মৃত্যুর পরে তোমার এই সন্তান যদি তোমার জন্য দোয়া করে, তাহলে এই সন্তানটা হলো আসল কামাইয়েরা সন্তান, আসল মালদার সন্তান। এই জন্য হাজরিন, এমন সন্তান আমি আমার মা বাবার নেক সন্তান হব তখন যখন আমি আমার মা বাবার জন্য দোয়া করব। যদি আমি আমার মা বাবার কল্যাণের জন্যে, মাগফিরাতের জন্যে দোয়া না করি, তাহলে আমি আমার মা বাবার নেক সন্তান নয়, কুসন্তান। নাউজুবিল্লাহ মিন যালিক। যে সকল সন্তানরা মা বাবাকে অবজ্ঞা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, এই সকল, অথবা মা বাবাকে বিভিন্ন ক্ষেত্রে কষ্ট দেয়, মা বাবা বাধ্য হয়ে তাকে ত্যায্য পুত্র করে দেয়, এই সকল সন্তান হলো মা বাবার কুসন্তান। মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। অন্যত্র হাদিসের মধ্যে আছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি, যদি সে নেক সন্তান রেখে যেতে পারে যে সন্তানটা তার মৃত্যুর পরে তার জন্য ইস্তেগফার কামনা করবে। মৃত ব্যক্তিকে অবশ্যই আমরা স্মরণ করব। মৃত ব্যক্তির নিকটে আমাদের আমলনামাটা প্রতি সপ্তাহে দেখানো হয় যে তোমার যে সন্তানাদি রেখে এসেছো, দেখো কোন অবস্থার মধ্যে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে ইন্না আমালাকুম তু'রাদু আলা আকারিবিকুম ওয়া আশাইরিকুম মিনাল আমওয়াতে, তোমাদের আমলনামা তোমাদের নিকটাত্মীয় যারা কবরস্থ হয়েছেন, বিশেষ করে মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন, তাদেরকে তোমাদের আমলনামা দেখানো হয়। ফা ইন কানা খায়রান ইস্তাবশারু বিহি, তোমাদের মা বাবা তোমাদের আমলনামার মধ্যে যখন দেখেন যে নেক আমলটা বেশি, তখন তারা খুবই খুশি হন যে আলহামদুলিল্লাহ আমার সন্তানাদিরা ভালো অবস্থার মধ্যে আছে, নেক আমল করতেছে। তারা কবরের মধ্যে থেকেও এই সন্তানের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন কানা গায়রা যালিকা ক্বালু আল্লাহুম্মা লা তুমিতহুম হাত্তা তাহদিয়াহুম কামা হাদাইতানা। আর তোমার মা বাবা, কবরস্থ মা বাবা যদি তোমার আমলনামার মধ্যে গুনাহটা বেশি দেখেন, যেটা বড় বাদকাম করতেছে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে, এটা দেখে তারা বড় মনক্ষুণ্ণ হন, মনের মধ্যে বড় কষ্ট পান। কবরের মধ্যে থাকার পরেও মা বাপ সন্তানের জন্য দোয়া দেন না, বরং দোয়া করেন। কি দোয়া করেন? বলেন, আল্লাহুম্মা লা তুমিতহুম হাত্তা তাহদিয়াহুম কামা হাদাইতানা, হে আল্লাহ আমার এই সন্তানাদি, বদকার সন্তানাদিদেরকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত না তারা ভালো না হয়, নেককার না হয়। আমরা যেভাবে হেদায়েতপ্রাপ্ত হয়ে, আমরা যেভাবে নেক আমল করে আজকে জান্নাতের আরামায়েশ বুক করতেছি, আল্লাহ আমাদের মতো এরকম নেককার না হওয়া পর্যন্ত আমার সন্তানাদিদেরকে মৃত্যু দিও না আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মা বাপ, কবরস্থ মা বাপ আমাদের জন্য দোয়া করেন। এই জন্যে মা বাবার নেক দোয়া পাওয়ার জন্যে নেক আমল করা প্রয়োজন। সুতরাং যে মা বাবা সারাটা জীবন আমার কল্যাণের জন্য কাজ করে গেলেন, মা বাবা না খেয়ে আমাকে খাওয়ালেন, মা বাবা না পড়ে আমাকে পড়ালেন, মা বাবার সবসময় আমার কল্যাণের জন্য কাজ করে গেলেন, এই হাদিস থেকে, এই হাদিস প্রমাণ, এই হাদিস সাক্ষী দেয় মা বাবা মৃত্যুর পরেও কবরে থেকেও তোমার ভালো মন্দটা দেখে তোমার জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবাকে আমি সন্তান কিছু দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। কি করব? প্রথম কাজ হলো মা বাবার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার কামনা করো যে হে আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ দোয়া শিখাইয়া দিয়ে গেছে। কি শিখিয়েছেন আল্লাহ? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি এইভাবে দয়া করো যেভাবে আমার মা বাবা আমাকে ছোটবেলা দয়া করেছেন, লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত রহমতের চাদরে ডেকে নেন আমার মা বাপকে, তাহলে আমার মা বাপ জান্নাতি। আরেকটা কাজ হলো আমার মা বাবার নামে বেশি বেশি করে সদকা খয়রাত করা।